ইউনিভার্সিটির মতো একটা প্ল্যাটফর্মে থেকে তারা একটা মেয়েকে ব্যাড টাচ করবে, তারা একটা মেয়েকে কামড় দিবে। আমার কামড়ের দাগটা খুব বাজেভাবে হয়ে আছে, আমি প্রমাণ নিজে নিয়ে ঘুরতেছি। আমাদের যে বুশরা নামে একটা মেয়ে, তাকে খুব বাজেভাবে ব্যাড টাচ করা হয়, তা কিন্তু আমাকে যে ঘুষি দিয়েছে তাকে আমরা দেখতে পেয়েছি, তার ছবিও আছে, তার ভিডিও সহ আছে। তারা আমাদের ট্যাগ দিয়েছে আমরা বহিরাগত। তাহলে বহিরাগত হয়ে কি আমরা 18 জুলাই তাদের জন্য আন্দোলন করেছিলাম নাকি? তার সত্য আমি নিজে, তার প্রমাণ আরও অনেকেই প্রমাণ। সবচেয়ে অবাক করা বিষয়, যাদের নেতৃত্বে বা কাদের নেতৃত্বে হামলা হয়েছে জানি না, বা যারা হামলা করেছে তাদের তো আমরা চিনি। সবচেয়ে বড় কথা, তাদের সাথে আমরা একই ব্যানারে এই বাংলা মোটরে কাজ করেছি এতদিন, এই 6-7 মাস তাদের সাথে আমরা কাজ করে এসেছি। সবচেয়ে অবাক করা বিষয়, এত খারাপ লাগছে যে এই জায়গায় আমিও তাদের বোন ছিলাম, আরও যে বোনদের ব্যাড টাচ করা হয়েছে, মারা হয়েছে, তারাও তাদের বোন ছিল। এটা কোনোভাবে মানা যায় না। আমি একটা মেয়ে মানুষ হয়ে তারা আমার সাথে যেই কাজটা করেছে, এটা খুবই লজ্জাজনক। আমি জানি না আপনারা দেখতে পেয়েছেন কিনা আমার কামড়ের দাগটা, ইটস টু মাচ। খুশি দিয়েছে, তাকে আমরা দেখতে পেয়েছি, তার ছবিও আছে, তার ভিডিও সহ আছে। সে ছেলে, মেয়ে কেন? কোনো মেয়েই আসে না আমাদের সাথে। আমরা মেয়েরা, আমাদের যে ভিডিওটা ভাইরাল করা হচ্ছে, আমরা ঝামেলা করতে যাই নাই। আমরা যখন গিয়েছিলাম, ওরা প্রেস ব্রিফ দিচ্ছে, আমরা বলছি যে আমরা প্রেস ব্রিফ এখানে থাকবো, এই প্রেস ব্রিফ হবে না, প্রাইভেট কাছে আপনারা কিছু করতে পারবেন না। এই জন্য আমরা মেয়েরা আগে গেছি, তারপর আমার ভাইরা পিছনে ছিল। সেই জায়গা থেকে আমরা মেয়েরা যখন যাই, আমাদের যে বুশরা নামে একটা মেয়ে, তাকে খুব বাজেভাবে ব্যাড টাচ করা হয়, তাকে এইভাবে ধাক্কা দিয়ে সরায় দেওয়া হয়। এরপর আমরা শাউট করি, আমাদের গলা তখনই উপরে উঠে যখন বুশরাকে 2 হাত দিয়ে এইভাবে বুকে ধাক্কা দেওয়া হয়। এটা কোনো শালীনতার লক্ষণ না। ঢাকা ইউনিভার্সিটির মতো একটা প্ল্যাটফর্মে থেকে তারা একটা মেয়েকে ব্যাড টাচ করবে, তারা একটা মেয়েকে কামড় দিবে। আমার কামড়ের দাগটা খুব বাজেভাবে হয়ে আছে, আমি প্রমাণ নিজে নিয়ে ঘুরতেছি। খুবই বাজে ছিল। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিভাবে এই কাজ করতে পারে? আপনাকে কামড় দিয়েছে কিভাবে, মানে কি? আমি জানি না, বাট আমার বডিতে কামড়ের দাগ আছে। আমাকে যখন হুলস্থুল হচ্ছিল তখন হয়তো বা কামড় দিতে, বাট যখন আমাকে ঘুষি দিতে, ওই ভিডিও ডিরেক্ট আছে। আমাকে যে ঘুষি দিতে, এবার আমি যে সেন্সলেস হয়ে গেছে অলরেডি। এটা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সব কিছুতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তারা ছাড়া কে কামড় দিবে? আমার ভাই আমাকে কামড় দিবে, আমার প্রাইভেট আমাকে কামড় দিবে, আমার প্রাইভেট আমাকে চিনে না। আপনারা কেমন কোশ্চেন করেন? এই বিষয়টা তো আমাদের লজ্জা যে প্রাইভেট, আমরা ভাইয়ের খাতিরে, যে আমাদের বোন, আমাদের ভাইয়ের রক্ত ঝরেছে, আমরা সেই খাতিরে 18ই জুলাই আমরা নেমেছিলাম। সেই তারাই আবার আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে। আওয়ামী লীগ যে বিহেভিয়ারগুলো করেছিল তাদের সাথে, সেই বিহেভিয়ারগুলো তারা আমাদের সাথে করেছে। ইভেন তারা আমাদের ট্যাগ দিয়েছে আমরা বহিরাগত। তাহলে বহিরাগত হয়ে কি আমরা 18 জুলাই তাদের জন্য আন্দোলন করেছিলাম নাকি তাদের ভাই বোন হয়ে আন্দোলন করেছিলাম? এই প্রশ্ন আমার দাবির কাছে, যে তারা যে আমাদের বহিরাগত ট্যাগ দিয়েছে, এই উত্তর আপনারা দিয়ে যাবেন।